2026 সালের পবিত্র মহামান্বিত রজনী শবে বরাতের রাতে দুইটি মাত্র নাম আপনি পাঠ করুন। সকল অভাব অনটন দূর হবে, আপনার সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাত অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। বছরে 5টি রাত আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ। শবে বরাত, শবে কদর, 2 রাত এবং বৃহস্পতিবার রাত। তাই আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে পবিত্র শবে বরাত। এই 26 সাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত নামক নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এই শুকর আদায়ের ক্ষেত্রেও তো আমাদের ইবাদত করা উচিত। প্রিয় ভাই বোনেদের জন্য মহামান্বিত রজনী পবিত্র শবে বরাতের রাতে দুইটি মাত্র নাম পাঠ করুন। সকল অভাব অনটন দূর হবে, সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাতের রাতে আপনি যদি ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও মাফ করে দিবেন। তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এর মধ্যে 1 নম্বর হলো শিরককারী, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে। দেখা যায় অনেক সময় মাজারে গিয়ে বাবার দরবারে সিজদা দেয়, বাবার কাছে অনেক কিছু চায়, আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায় এবং তার কাছে অনেক কিছু চায়। এভাবে যদি করে, শিরিক করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না। তারপরে 2 নম্বর হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। যার অন্তরের মধ্যে তাকাব্বুর, অহংকার, একেবারে রিয়া ভরা, অর্থাৎ সে কাউকে মানুষ বলে মনে করে না, সবাইকে একেবারে হাও প্রতিপন্ন করে, নিজেকে সবচেয়ে বেশি বড় মনে করে। এটাকে হাসাদ বলা হয়, হিংসা বলা হয়, তাকাব্বুর বলা হয়, রিয়া বলা হয়। এই বদঅভ্যাস যদি কারো থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেন। তবে যদি খাঁটি তওবা করতে পারে, তওবায়ে নাসুহা, চূড়ান্ত তওবা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলতে পারে, আল্লাহ আমার যে গুনাহ হয়ে গিয়েছে, সেই গুনার জন্য আমি অনুতপ্ত, লজ্জিত, আমি আর কোনোদিন গুনাহ করব না, পিছনের সব গুনার জন্য আমি লজ্জিত হয়েছে। আল্লাহ, সামনে যতদিন আপনি হায়াত দিয়েছেন, আমি জীবনে কখনোই মারাত্মক গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন। তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে, অন্যথায় ক্ষমা পাওয়ার কোনো আশা নেই। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাতের রাতে 2টি মাত্র নাম পাঠ করুন। সকল অভাব অনটন দূর হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই নাম 2টিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার পূর্বে আমি একটি কথা বলবো, যখন শবে বরাত আপনি পেয়ে গিয়েছেন, এই বন্টনের রাতে আপনি বেশি বেশি ইবাদত করুন। আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করে ফেলুন। আপনার ভাগ্যে যদি খারাপও কিছু থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে দিবেন। আপনি পুরো বছর কি করবেন, কোথায় যাবেন, কি খাবেন, কোথায় ঘুমাবেন, কার সাথে চলাফেরা করবেন, আপনার সব কিছু এই রাতে লিপিবদ্ধ করা হয়। এমনিতে তো লিপিবদ্ধ করা আছে, তারপর আবার নতুন করে নবায়ন করা হয় কি করবে। তো প্রিয় ভাই বোনেরা, আপনার লিস্টে যেন সেই ভালো মানুষের খাতায় চলে যায়, ভালো মানুষের লিস্টের মধ্যে চলে যায়। প্রিয় ভাই বোনের, অন্যথায় আমি যদি অলসতার মধ্যে কাটিয়ে দেই, অবহেলার মধ্যে কাটিয়ে দেই, তাহলে বন্টনের রাতে যদি এই অবস্থা হয়, তাহলে আজ থেকেই তো আপনার সমস্যা শুরু। কি সমস্যা? ওই যে আপনি ভালো কাজ করতে পারলেন না, ইবাদত করতে পারলেন না, আপনার সারা বছরই তো এরকম যাওয়ার সম্ভাবনা। এই জন্য আপনি পবিত্র মহামান্বিত শবে বরাতের রাতে বেশি বেশি ইবাদত করুন। এখন বলতে পারেন, হুজুর আমি তো নামাজ পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, জিকির করতে পারি না, কোনোটাই ভালো করে করতে পারি না। আপনি মসজিদে যান, সবার সাথে আপনি রুকু সিজদা করেন, আর রব্বুল কারীমের কাছে বলেন, মনে ব্যথা নিয়ে, আল্লাহ আমি তো এই কাজগুলো পারি না, শিখতে পারি না, আমি অপারগ হয়ে পড়েছি, আমি শেখার সময় শিখিনি, আমাকে মাফ করে দিন, আর আমাকে শেখার তৌফিক দান করে দিন, সহজ করে দিন। এভাবে রব্বুল কারীমের কাছে আপনি বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কিছু সহজ করে দিন। তারপরে আপনি বিরত থাকবেন না, অবশ্যই আপনি পালন করবেন। প্রিয় ভাই বোনেরা, তাই কোন নাম 2টি আপনি পাঠ করবেন? যে নাম 2টি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দেন এবং সব ধরনের গুনাহ খাতা মাফ করে দেন, আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার নাম ডাকলে সে খুশি হয়ে যান, তার নাম ডাকার সাথে সাথে সাড়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, ডাকার সাথে সাথে আমি সাড়া দেই, তুমি যা চাইবা তাই আমি তোমাকে দান করব। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো আমাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি,
তো আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ধরে আমাদেরকে ডাকতে হবে, তাকে স্মরণ করতে হবে, তার নাম জপতে হবে শয়নে স্বপনে, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম জপতে হবে, তার নামের জিকির করতে হবে, তাকে স্মরণ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আমাদের অভাব থাকে, অভাব দূর হচ্ছে না কোনোভাবেই, আল্লাহ রাব্বুল আলামিনের নামটি পাঠ করুন। আর সেই নাম কেমন করে আপনি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। কি কি করতে হবে আপনাকে? সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটি হলো ভিডিওটি ভালো করে আপনি মনোযোগ সহকারে দেখবেন, না টেনে না কেটে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তারপরে আপনি উত্তম রূপে ওযু করবেন, উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই নাম দুটি পাঠ করবেন। যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ আমি যে উদ্দেশ্যের জন্য আমল করতে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন, সে সমস্যার সমাধান করে দিন। এভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে তারপরে সেই নাম পাঠ করবেন। সেই নাম পাঠ করে কি করবেন পরবর্তীতে আমি বলে দিচ্ছি, আগে নাম দুটি বলে নিন। 1 নম্বর আপনি যে নামটি পাঠ করবেন, যে নামটি পাঠ করলে আপনার সকল ধরনের অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, সেই নামটি হলো ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এই নামটি কমপক্ষে আপনি 10 বার পাঠ করেন, কমপক্ষে 10 বার, সর্বোচ্চ যত পারেন আপনি পড়েন, কোনো সমস্যা নেই, আরো ভালো। এই নামটি যদি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন, সব ধরনের পেরেশানি হতাশা দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তার কারণ রিজিকের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমি চেষ্টা করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু সহজ করে দিন। যদি হাজারো চেষ্টা করি আমি পারবো না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল না করেন, সহজ না করে দেন। এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে নাম পাঠ করবেন, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। তারপরে যে নামটি পাঠ করবেন সেই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের গুনাহ খাতা মাফ করে দেন, যত বড় গুনাহ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি গুনাহ পাহাড়ের সমান পরিমাণ হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তার কারণ এই পাহাড়ের কোনো ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের মাফ করে দেন তাকে। তারপরে কারো গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তাই এই সাগরের ফেনার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তারপরে কারো গুনাহ যদি বালুর সংখ্যার চেয়েও বেশি হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার কারণ এই বালুর সংখ্যার পরিমাণের কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলুন, তার নামটি পাঠ করুন, অবশ্যই আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আপনার অন্তরকে পাক পবিত্র করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সবে বরাতে যদি আপনি পাক পবিত্র হতে পারেন আপনার ভাগ্য তো ভালো। এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি বেশি বেশি পাঠ করবেন। যেমন ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ। এভাবে আপনি পাঠ করবেন, সর্বনিম্ন 10 বার আপনি পাঠ করবেন, সর্বোচ্চ যতবার পারেন আপনি পাঠ করবেন, কোনো সমস্যা নেই। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজত তালন করবেন হে আল্লাহ আমি তো অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি ঋণগ্রস্ত হতাশাগ্রস্ত পেরেশানিগ্রস্ত অভাবগ্রস্ত রিজিক নিয়ে সমস্যা হে আল্লাহ আমার রিজিকের ফয়সালা করে দিন আপনি তো সব কিছু দিয়ে থাকেন আমাদেরকে আল্লাহ আমাকে আর পরীক্ষা নিয়েন না আমার থেকে হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আমি অনেক বড় একজন অপরাধী আপনি যদি মাফ না করেন কার কাছে যাইব আল্লাহ আপনার নামের উসিলায় গফফার গফুর নামের উসিলায় আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র করে দেন আপনার নূরের আলো দ্বারা আমার অন্তরকে আলোকিত করে দেন আমার জীবনকে সুখময় এবং শান্তিপূর্ণ করে দেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মন করে প্রাণ ভরে একেবারে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের অভাব অনটন দূর করে আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী করে দিবেন অনেক সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন এভাবে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকিরটি করতে পারেন তার নামকে যদি স্মরণ করতে পারেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ